ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার সিরিজের আজকে 25 নম্বর ক্লাস। এই 25 নম্বর ক্লাসে আপনার আর্টিকেলস নিয়ে আপনার পার্ট 1-এ আপনার একটু ছোট্ট একটা ভিডিও দেখেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। সো প্রথমতই আপনাকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে। ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখবো আর্টিকেলস নিয়ে। সো আর্টিকেলসটা কি? যেমন আর্টিকেলস আর স্মল ওয়ার্ডস দ্যাট হেল্পস আস স্পেসিফাই ওয়েদার এ নাউন ইজ ডেফিনিট অর ইনডিফিনিট। এটা একটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটাকে বোঝায়। যেমন এ এন্ড ডি এই তিনটা হচ্ছে একত্রে আর্টিকেল বলে। আর্টিকেল আবার সাধারণত ডেফিনিট এবং ইনডিফিনিট হয়ে থাকে। যেমন ডেফিনিট হচ্ছে আপনার নির্দিষ্ট, ইনডিফিনিট অনির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এ এন্ড ডি থাকে কারণ তারা অনির্দিষ্ট কোনো প্রাণী, বস্তু, ব্যক্তিকে বোঝায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এটা এ এন বসে। এ এন এর আসলে তেমন পার্থক্য নেই, কিন্তু এটা ব্যবহারের দিক থেকে পার্থক্য আছে। এর মিনিং এ, অর্থে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, অর্থে নো পার্থক্য। ঠিক আছে, আর কোনো পার্থক্য নেই। যেমন হি বট এ পেন, সে একটা কলম কিনলো। দ্য লেডি বট অ্যান অরেঞ্জ। হ্যাঁ, সো এন আছে কি জন্য? ভাওয়েল সাউন্ডস এর আগে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এন। সো এরপরে দেখেন আমরা যখন ডেফিনিট আর্টিকেলের দ্য, যেমন রিফারিং টু এ স্পেসিফিক নাউন, যেমন আই স দ্য সানরাইজ দিস মর্নিং, এই যে সান নির্দিষ্ট একটা, হ্যাঁ, এর জন্য এটা হবে দ্য। সো অবশ্যই এটা কিন্তু আপনার ডেফিনিট আর্টিকেলটা নির্দিষ্ট এক বা একাধিক বস্তুর প্রাণীকে বোঝায়। ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার, প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। যেমন দ্য গার্ল ইজ সুইট, একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে। আবার দ্য ওমেন ইজ কুকিং, ঠিক আছে, যে নির্দিষ্ট কোনো ওম্যান এখানে কুক করতেছে। সো এই জন্য আমরা কি ব্যবহার করব? দা, দি। এখন দা দি কোথায় বসে? দা হচ্ছে যখন কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। 21টা আমাদের কনসোনেন্ট সাউন্ড আছে না, সেটার আগে। আর দিটা হচ্ছে বসে আসলে যখন ভাওয়েল সাউন্ডের আগে। সো এই বিষয়ে 5টা ভাওয়েল সাউন্ড আছে, তখন এটা দি বসে, মনে রাখবেন। আচ্ছা, সো এখন দেখেন আমরা রুলস কিছু শিখি। রুলস এর মধ্যে আপনার রয়েছে ডেফিনিট আর্টিকেলের এটা স্পেসিফিক নাউন এর আগে মেনশন হচ্ছে দা খার, তারপরে ইনডিফিনিট আর নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু না, এ এন এর সামনে বসে। এ এন এর আবার স্পেসিফিক কিছু ব্যাপার আছে, যেমন কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, আর ভাওয়েলের আগে এন বসে। এন অ্যাপল, এ ডগ। নো আর্টিকেল কখন বসে? জেনারেলি নো আর্টিকেল ইউজড বিফোর প্লুরাল নাউন্স। প্লুরাল নাউন্স when referring to them in a general or নন স্পেসিফিক সেন্স, মানে কোনো নির্দিষ্ট না বা জেনারেল ভাবে বসায়, তখন কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। ডগস আর লয়াল অ্যানিমেল সাধারণত আমরা বোঝাচ্ছি যার জন্য। তারপরে দেখেন নো আর্টিকেল উইথ আনকাউন্টেবল নাউন। নো আর্টিকেল ইজ ইউজড আনকাউন্টেবল, যেগুলো আসলে গোনা যায় না, যেমন ওয়াটার, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। তারপর ইউজ দা সুপারলেটিভ, এই যে দা অথবা দি আমরা ব্যবহার করব কখন? যেটা সবচেয়ে সর্বোচ্চ সুপারলেটিভ ফর্মে বসে। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তার উপরে এই ক্লাসে স্টুডেন্ট নাই, শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। নো আর্টিকেল প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু যেটা নির্দিষ্ট সেখানে, যেমন লন্ডন ইজ, এখানে দা লন্ডন বলার দরকার নেই। লন্ডন ইজ এ বিউটিফুল সিটি। জন ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, দা জন কিন্তু বসানোর দরকার নেই। সো অবশ্যই এগুলো একটু ভালো করে শিখবেন। এরপরে আপনাকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটা একটু কাইন্ডলি মানে আপনারা ফলো করে রাখবেন, এবং অন্যান্য কোর্স সম্পর্কে জানতে কিন্তু আমাদের জানতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। বিভিন্ন রকম কোর্স রয়েছে আমাদের, ঠিক আছে। সো আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারে কল করে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন এবং ম্যানচেস্টার ইংলিশ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ। নেক্সট আরেকটা আর্টিকেলের ক্লাসে আপনাদের দেখা হবে। টেক কেয়ার।